আরে বাহ, এ তো মেঘনা চাইতেই জল। দারুণ ড্রামা জমেছে তো। কি তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও। আসলে হাতে জোর পাচ্ছি না তো, তাই। ইটস ওকে, আমি খেয়ে নেব। হ্যাঁ, চামচটা পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি এই বোলটা থেকে চুমুক দিয়ে খেয়ে নেব। রিয়াংশকে এইভাবে একা ফেলে যাওয়াটা কি ঠিক হবে? এখন তো স্ত্রী হিসেবে ওর সমস্ত দায়িত্বটাই আমার নেওয়ার কথা, যেভাবে বৌদি ভাই দাভাইয়ের খেয়াল রাখে। কি হলো? চিড়ে ভিজছে না কেন? দাঁড়াও রিয়াংশ, ওইভাবে খাওয়া যায় কখনো? আমি তোমায় খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। তার আগে বরং আমি মেঝেটাকে মুছে দিয়ে আর চামচটাকে ধুয়ে নিয়ে আসি, দাঁড়াও। এইভাবেই আমি তোমাকে সবার থেকে আলাদা করে দেব রশনি। এই আলোমতির চোখে তোমাকে এতটাই খারাপ করে দেব যে তুমি নিজেই ভাবতে পারবে না। আপনার এত বড় সাহস! আপনি রঙলির গায়ে হাত তুলছেন? মু এখনো জীবিত আছি। মু জীবিত থাকতে রঙলির গায়ে কেউ আঙুল দিতে পারবে না। না দেখো, আমি এটা করতে চাইনি। ও ভুল বুঝছে আমাকে। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম তোমার চিকিৎসার প্রয়োজন। হ্যাঁ, আমি এটা করতে চাইনি, বিশ্বাস করো অগ্নিদেব। আপনি গায়ে হাত তুলবেন? রঙলির গায়ে হাত তুলবেন? আপনি একটা কথা মনে রাখিবেন, একটা কথা মনে রাখিবেন, মু আজ এ বাড়িতে খাড়া আছি গোটে রঙলির জন্য। ওইখানে থাকিবি, একদম এখানে থাকিবি না। এই শঙ্কর, শঙ্কর চল, মোরা চলে যাই। মোর এখানে থাকিতে ভালো লাগছে না, মোর ভালো লাগছে না। তোমাকে নিয়ে চুপু থাকিবি না। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার পরিচয়টা কি? রঙলি মোর ভাবি স্ত্রী। আচ্ছা ম্যাডাম, দেখুন, আমি বুঝতে পারছি যে আমাদের এই সরঞ্জাম, ইনজেকশন এগুলো দেখে আপনি ভয় পাচ্ছেন। না, একদম ভয় পাবেন না, কিচ্ছু হবে না। দেখুন, আমি তো এখানে এসেছি চিকিৎসা করতে, আমি খুন করতে তো আসিনি। একবার ভাবুন, যদি আমি খুন করতাম তাহলে কি সবার সামনে এসে করতাম? এ রঙলি, রঙলি তোমার কথাটা শোন। মু তো পরীক্ষার জন্য সম্মতি দিয়েছি। হ্যাঁ, মুখে পরীক্ষা করতে দে, সত্য জানিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ডক্টর বাবু, আপনি শুরু করেন, আর কোনো ঝামেলা হইব না। ডক্টর ঘোষ, ক্রিস্টালটা একটু দেবেন। আপনি এবার একটু হেলান দিয়ে বসুন। আর এই যে জিনিসটা দেখছেন, এইটা আপনার চোখের সামনে আমি দোলাবো। আপনি এইটাকে দেখতে থাকুন। এটা যেরকম যেরকম দুলবে, আপনি এটার দিকে চোখ রাখুন, দেখতে থাকুন। ঠিক যেভাবে দুলছে, এপাশ ওপাশ তাকাতে থাকুন। মন দিয়ে দেখুন, এটাকে দেখতে থাকুন। শঙ্কর, আমার কথা শুনতে পাচ্ছেন? মন দিয়ে একবার চিন্তা করুন তো, ঠিক 10 দিন আগে আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? তো মোর সঙ্গে বাহাঘাটটা করবি রে? ও শখ না বাহাঘর করার? মোর বাক্কানা মুয়া রঙলি সাগর পারে। হাওয়া দিচ্ছে, মুরা সাগর পারে।
আচ্ছা, তার 1 মাস আগের কথা মনে আছে আপনার? অচিত, উসি রাত্রের তিথি ছিল, মোর উংলিকে বাঁচাইছিলাম। ভেরি গুড। আচ্ছা, আরেকটু যদি পিছিয়ে যান। আচ্ছা, আপনি তো সমুদ্র নিয়ে অনেক ঘটনার কথা বললেন, কিন্তু কিন্তু সমুদ্র পাড়ে কেন গেছিলেন সেটা মনে আছে আপনার? একবার ভালো করে মনে করে দেখুন। আপনি আপনার স্ত্রী আলোকে সমুদ্রের পাড়ে বসে থাকতে বলেছিলেন। তুমি এখানটা বসে থাকবে একটু, আমি খাবারটা নিয়ে চলে আসবো, কোথাও যাবে না কিন্তু। আর বলেছিলেন আপনি খাবার আর জল আনতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে সাগরের পাড়ে বসিয়ে রেখে আপনি সাগর পাড়ের দোকানগুলো থেকে খাবার আর জল কিনতে গেছিলেন। আচ্ছা, একটু মনে করে দেখুন তো, আপনি ওই সাগর পাড়ের দোকানগুলোই না গিয়ে আপনি সাগরের ধারে চলে গেলেন কেন? একটু জোর দিয়ে ভাবুন। একবার মনে করার চেষ্টা করুন। একবার মন দিয়ে ভাবার চেষ্টা করুন, আপনি কেন গেছিলেন সমুদ্রের ধারে, কি করতে গেছিলেন ভেবে দেখুন। আপনি মন দিয়ে ভাবুন একবার। হ্যাঁ, সমুদ্রের পাড়। কেউ একটা আছে আমার সাথে।